2026 সালে 2রা জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হবে হুগলির দাঁতপুরের পুইনানে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে হুগলি জেলার উন্নয়ন নিয়ে একান্ত সাক্ষাৎকার দিলেন জেলা সভাধিপতি রঞ্জন ধারা। বিশ্ব ইজতেমা নিয়ে সব ধরনের সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি। দেখুন, এখানে আমরা আজকে প্রশাসনিক একটা আলোচনা করলাম। এখানে যা যা এদের লাইন ডিপার্টমেন্টের যে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আগামী দিনে আরও রিভিউ মিটিং করব। সেই রিভিউ মিটিংয়ের মধ্যে দিয়ে আশা করছি আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তরের মানুষ তাদেরকে আমাদের আতিথ্যতা দেওয়া, তাদের দেখভালের দায়িত্ব আমাদের মধ্যে বর্তায়। আমরা সেরকম সর্বরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতি বছরই বন্যা হয় আরামবাগ সাব ডিভিশনে। তা প্রতিরোধের জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছে হুগলি জেলা, কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি, তা নিয়ে মুখ খুলেছেন তিনি। আমরা দেখুন, বন্যা রোধের জন্য আমরা সর্বরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আবারও বলছি, এই যে সেন্ট্রালি যে একটা অর্থ বরাদ্দ, সেইখানে আমাদের প্রতি মুহূর্তে বঞ্চিত করছে। আর আমাদের যেটা আরামবাগ সাব ডিভিশনে যে বন্যা হয়, সেটার মেনলি কারণ হচ্ছে যে ডিবিসি কেন্দ্রের নির্দেশে খুব সুচাতুরিতভাবে অতিরিক্ত জল ছেড়ে দেওয়ার জন্যে, অর্থাৎ ম্যানমেড বন্যা, সেটাকে বারংবার করার চেষ্টা প্রবণতা রয়েছে এবং করছেও। কিন্তু আমরা তার সত্ত্বেও সেটাকে ওভারকাম করি। আপনারা জানেন, বারবার ঘাটার মাস্টার প্ল্যান বলা সত্ত্বেও কিন্তু সেন্ট্রাল সেখানে চারানা পয়সা দিল না। কিন্তু পশ্চিমবঙ্গের ওই মুখ্যমন্ত্রী, মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষকে কথা দেয়, কথা রাখে, তাই ঘাটার মাস্টার প্ল্যান চালু হয়ে গেছে, আপনারা জানেন। এবং আগামী দিনে এটা সম্পূর্ণ হয়ে গেলে আমার আরামবাগের পজিশনটা অনেক বেটার হবে। আমরা ত্রাণ ও পুনর্বাসনের জন্য মানুষের কাছে সাথে সাথে যখনই মানুষ কোনো ভিকটিম, কোনো কবলিত হয়, আমরা তাদের কাছে পৌঁছে যাই। এটা তো একটা বলবো দিগান্তকারী সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা কোনো ঐতিহাসিক, তার যে এই ঐতিহাসিক চিন্তাভাবনা, যে প্রত্যন্ত গ্রাম যেখানে স্বাস্থ্যের পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি, সেই সমস্ত গ্রামের মানুষকে এই ভ্রাম্যমান চিকিৎসা যন্ত্রে, মানে যানের মধ্য দিয়ে ভ্রাম্যমান আমাদের যে চিকিৎসা যান, সেখানে পৌঁছে যাবে। এর মধ্যে যে পরিষেবাগুলো পাবে, তারা হচ্ছে সঙ্গে সঙ্গে ব্লাড টেস্টের রিপোর্ট পাবে, ইসিজির ব্যবস্থা আছে, অক্সিজেনের ব্যবস্থা আছে এবং ফার্স্ট এডের ব্যবস্থা আছে। মানে একটা মানুষ সাময়িক যে সমস্যার মধ্যে পড়বে, সে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট মধ্যে চলে যেতে পারবে। সেই ট্রিটমেন্ট, ওষুধ, সমস্ত কিছু বিনা পয়সায় পাবে। হুগলি জেলা সভাধিপতি বলেন, জিএসটি বাবদ টাকা কেটে নিচ্ছে কেন্দ্রীয় সরকার, তা সত্ত্বেও আমরা বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিয়েছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে চোখ দিয়ে আমার বাংলাকে দেখে, বাংলার 10 কোটি মানুষকে তিনি বুক দিয়ে আগলে রেখেছেন। আমরাও তারই প্রতিনিধি হিসেবে আমরা জেলা পরিষদে, আমি একজন সভাধিপতি, আমাদের জেলা পরিষদে আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ, সমস্ত মেম্বার, আমাদের একটা টিম এবং আমাদের সমস্ত অফিসাররা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমাদের যে লক্ষ্য এবং আমাদের যে চিন্তাভাবনা নিয়ে আমরা চলি, প্রথমত ফার্স্ট হচ্ছে মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার আমরা সর্বরকম চেষ্টা করেছি এবং কিছু কাজ এখনও আমাদের হয়তো বাকি আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্রের দ্বিমাতৃসুলভ যে আচরণ, অর্থাৎ বাংলাকে ভাতে মারার যে একটা প্রবণতা, বাংলার মানুষ বারবার তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু বাংলার বুক থেকে তারা বিভিন্ন সময় জিএসটি বাবদ তারা অর্থ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার পরিবর্তে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর যে সিস্টেম, সেই সিস্টেমে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রাপ্য টাকা আমাদের দিচ্ছে না। এর ফলে কাজের ক্ষেত্রে আমাদের অন্তরা হয়। কিন্তু পশ্চিমবঙ্গের, প্রথমেই বললাম, মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 10 কোটি মানুষকে বুক দিয়ে আগলে রেখেছে। তার যে শত প্রচেষ্টা, তার যে ক্ষমতা, তার নিজস্ব রাজকোষ থেকে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় তিনি সমস্ত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তাদের যে অর্থ বরাদ্দ করে, সেখান থেকে আমরা যেমন পানীয় জল নিয়ে আমরা অনেকটা এগিয়ে গেছি। যে কথা বলতে যাচ্ছিলাম, যে পানীয় জলের আজকে 1 বছর হয়ে গেল যে আমাদের পিএইচই দপ্তরকে কেন্দ্রের কোনোরূপ টাকা দিচ্ছে না। তার সত্ত্বেও আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতায় আমরা পানীয় জলের সর্বরকম চেষ্টা করছি। তারপরে আসছেন রাস্তাঘাট আছে আমাদের, তারপরে আমাদের ইরিগেশনের কাজ আমাদের করতে হয়, তারপরে আমাদের
যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে পরিকাঠামো, সেগুলো আমরা লক্ষ্য রাখি। এবং সর্বোপরি আমাদের যে এলাকাগুলোর যে আমাদের যে লক্ষ্য, যে আমাদের যে মানে ওডিএফ প্লাসে আমাদের যেতে হবে, ওডিএফ প্লাসে। সেই জায়গাতে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং গ্রে ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলোর দিকে আমরা সর্বরকম কাজ করি। আমাদের টোটাল টিম আমরা জেলা পরিষদে আমার হুগলির মানুষকে যতটা পারি আমরা এবং 100% দেওয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সর্বরকম চেষ্টা করি। মানুষের আমরা কথা শুনি, মানুষের যে যে চাহিদা আছে আমরা যতটা পারি মানুষের করতে পারি, আমাদের যতটা আর্থ আনুকূল্য থাকে তার মধ্য দিয়ে। রঞ্জন ধারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নের জন্য 72টা প্রকল্প চালু রেখেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে ভোট তো দেবে মানুষ। আজকে কেন্দ্রের একটা সরকার, সেই সরকার তাদের যে নির্বাচন কমিশন কি হয়, সে দেশের স্বার্থে কাজ করবে। কিন্তু আমরা এই নির্বাচন কমিশনকে 2025-এ দাঁড়িয়ে দেখছি এসআইআরের নাম করে কেন্দ্রের যে চাপিয়ে দেয়া, বিজেপির যে চাপিয়ে দেওয়া যে নীতি, সেই নীতিকে ফলো আপ করতে গিয়ে আজকে পশ্চিমবাংলার পরিস্থিতি কি হচ্ছে পশ্চিমবাংলার মানুষ দেখছে। এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওদের, সে আপনারা দেখছেন সেই বিএলওদের হাল কী, তাদের উপর কী রকমের চাপ আসছে। ইতিমধ্যে প্রায় 32 থেকে 34 জন মারা গেছে, সেটাও আপনাদের নলেজে আছে। তো যতই এসআইআর করুক আর যাই করুক, বাংলার মানুষকে প্রথমেই বলি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুক দিয়ে আগলে রেখে দিয়েছে। তাদের চোখ দিয়ে জল পড়লে যিনি সবথেকে বেশি কষ্ট পান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বাংলার মানুষ লক্ষ্য করে। তাদের সুখ দুঃখের সাথী বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। কী শিক্ষা ব্যবস্থা, কী খাদ্যের সমস্যা, সর্বক্ষেত্রে আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের 72খানা পরিকল্পনা, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারেনি, যেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেখিয়েছে। পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে, তার হুগলির মানুষের আস্থা আছে। আপনাকে বলি, হুগলির আমার যতগুলো সিট প্রায় সবকটাই আমরা দখল করব। বিজেপি ও আরএসএসকে নিশানা করে তিনি বলেন, গোটা দেশ জুড়ে বিভেদের রাজনীতি করছে তারা। দেখুন, বিজেপি তো একটা কী দল, এদের সৃষ্টিটা কোথা থেকে? এদের সৃষ্টি তো আরএসএস থেকে। আপনারা জানেন, যারা আপনারা সাংবাদিকতা করে, আপনারা জানেন যে এই বিজেপির সৃষ্টি আরএসএস থেকে। ভারতের স্বাধীনতা আন্দোলনে আরএসএসের ভূমিকা কী ছিল? ব্রিটিশদের দালালি করেছে, তাই আজকে ভারতবর্ষের বুকে নজরুল আমাদের কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে হেয় করছে, কখনো রাজা রামমোহনকে হেয় করছে, কখনো বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছে, কখনো নজরুলের মূর্তি ভেঙে দিচ্ছে। আজকে ভারতবর্ষ বাংলার বুকে বিজেপি নামক দলটা, তারা যে সাম্প্রদায়িকতা রাজনীতি বা বিষ যে ছড়িয়ে দিচ্ছে, আমাদের বাংলার যে কালচার, যে আমরা হিন্দু মুসলমান, আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের উৎসবে আমরা সামিল হই। কারণ আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলে ধর্ম যার যার, উৎসব সববার। তো এই রীতি, এই কনসেপ্টে বাংলার মানুষ আমাদের বিশ্বাস করে। তাই এই বিজেপিকে বাংলার মানুষ, আমার হুগলি মানুষ কেন, বাংলার মানুষ আগামী দিনে আরও দূরে সরিয়ে দেবে। কারণ বাংলা ভাষাকে যারা অপমান করে, বাংলা জাতিকে যারা তাড়িয়ে দেয়, অত্যাচার করে বাংলা ভাষা বলার জন্যে, বাংলার মানুষ এটা দেখেছে। সুতরাং সেই জায়গা থেকে পরিষ্কার, এই বিজেপি নামক দলটাকে বাংলার মানুষ মেনে নেবে না। হুগলি জেলার সভাধিপতি বলেন, ভোট চুরির জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। দেখুন, মানে বাধা তো সৃষ্টি করবে, এদের তো কায়রা। আপনি দেখেছেন যে কিভাবে ভোট চুরি করা যায়। এই যে যখন এমনি আমি পারছি না, গণতান্ত্রিকভাবে আমি যখন আপনার মোকাবিলা করতে পারছি না, তখন কি হচ্ছে যে আমার যে সেটআপ আছে, নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমি একটা ভুয়ো ভোটার লিস্ট তৈরি করব আর ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতায় আসব। সেটা আপনারা বিহারে দেখেছেন, দিল্লিতে দেখেছেন, মহারাষ্ট্রে দেখেছেন। কিন্তু বাংলার বুকে যতক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে, সুতরাং সেই জায়গাতে বাংলার মানুষ আস্থা আছে এদের প্রতি। এবং আমাদের যারা দলের যারা সৈনিক আছে, যারা সব সময় দলটাকে বুক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভালোবাসে, তারা যত রকমই ছল চাতুরি ষড়যন্ত্র করুক, পেরে উঠবে না।
রঞ্জন ধারা জেলার উন্নতির জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক। 1998 সালে প্রথম গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ছিলেন তিনি। জীবনযুদ্ধে লড়াই করে আজ তিনি হুগলির জেলা সভাধিপতি। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমরা প্রথম কালার থেকেই আমরা কিন্তু নিডি ফ্যামিলির, আমাদের সেই বংশ থেকে আমরা বিলং করছি। তো সেই জায়গাতে আমার গ্রামের স্কুলই আমার পড়াশোনা। সেখান থেকে পরবর্তীকালে আমার খলিশানি কলেজ জীবনে আমার কলেজ জীবন সম্পূর্ণ করি। তারপরে আমাদের ব্যান্ডেল ITI থেকে আমি টাফসার মেকানিক্যাল কমপ্লিট করি। তারপরে আমি একজন শিক্ষকতা, বর্তমানে আমি প্রাইমারি টিচার। আমি শিক্ষকতা করেই যাচ্ছি। আর 2023 মানে 1998 সালে আমি পঞ্চায়েতের বিরোধী দলনেতা ছিলাম। সেখান থেকে পরবর্তীকালে আমি 2013 থেকে 2023 পর্যন্ত আমি 3বারের জেলা পরিষদের মেম্বার। বর্তমানে আমি জেলা পরিষদের সভাধিপতি হিসেবে আমাদের হুগলি জেলার গ্রামীণ অঞ্চলের দায়িত্বে আছি এবং চেষ্টা করি আমার হুগলি জেলা পরিষদের টোটাল টিমকে নিয়ে মানুষকে যাতে পরিষেবা দেওয়া যায়। এই আমার চিন্তাভাবনা, এই আমার জীবন। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, হুগলির উন্নয়নই তার লক্ষ্য। হুগলি থেকে শেখ এরশাদের সঙ্গে খালিদুর রহিম ও নসিবউদ্দিন সরকারের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।